ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে মৌসুমকে বলা হয় ফুলের ভরার সময়, ঠিক তারই প্রস্তুতি চলছে এখন পুরোদমে। সকাল সন্ধ্যা বীজতলা তৈরি, জমি সেচ ও পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আগাছা নিড়ানো, স্প্রে করা, মরা গাছ তুলে ফেলা, সব মিলে ফুলের মৌসুমকে সামনে রেখে চলছে পরিশ্রমের প্রতিযোগিতা। আসন্ন বিজয় দিবস, বাংলা নববর্ষ, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরাই এখন তাদের মূল লক্ষ্য। এবারের মৌসুমে গদখালির মাঠে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, জিপসি ও চন্দ্রমল্লিকার পাশাপাশি পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করে চমক দেখিয়েছেন কয়েকজন চাষি। চলতি বছরের গ্রীষ্মে অতিবৃষ্টি ও তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের মনে এখন নতুন আশার আলো। তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। শীতকালীন আমাদের একটা মানে ফুলের যে একটা বাজার, সেটা সবচেয়ে বড় হাই বাজার থাকে, বেশি বড় বাজার হয়। ব্যক্তিগতভাবে আমার মোটামুটি আমি তো আসলে সারা বাংলাদেশে যে ফুলের রেণু চারা, চন্দ্রমল্লিকা যেটা কিসেনথিমাম বলে, মাম ফুলের যে চারা, সেটা উৎপাদন করি এবং সেটা বিক্রি করি। তো তা মোটামুটি আমার বিক্রি মোটামুটি ভালো শুরু হয়েছে এবং এবছরও আছে মোটামুটি ভালো। বর্ষায় ক্ষতি হওয়ার পরেও কিছুটা আছে। প্রতি বছর আমার প্রায় 30 লাখ টাকার মতো আমি এই রেণু চারা দিয়ে, গাছ দিয়ে ফুল বিক্রি করি। এবছর যে খরচটা ছিল, খরচ বাদেও হয়তো বা 22 থেকে 25 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো।